তো ফ্রেন্ড, আপনাদের সিস্টেম, আপনাদের কম্পিউটার ল্যাপটপ যদি স্লো হয়ে থাকে, ফরম্যাট দেওয়া সিচুয়েশনে চলে আসে, তো এর জন্য চিন্তা করার কোনো কারণ নেই। আমি কয়েকটা ট্রিক আপনাদেরকে দেখিয়ে দেবো। এই ট্রিকগুলো আপনারা ব্যবহার করবেন, দেখবেন আগের থেকে আপনাদের সিস্টেম অনেক ফাস্ট চলবে। তো আমি কথা না বাড়িয়ে আমি আমার ল্যাপটপে আপনাদেরকে ট্রিকগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারাও এই ট্রিকগুলো দেখে নিয়ে আপনাদের সিস্টেম, আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে ট্রাই করুন, দেখবেন আপনাদের কম্পিউটার অনেক ফাস্ট চলবে। তো চলুন আমি দেখিয়ে দেই আপনাদের সুবিধার্থে, আপনারা যাতে এই ট্রিকগুলো ব্যবহার করতে পারেন। তো আসুন। তো ফ্রেন্ড, কিছু সিস্টেম আপনারা যদি জেনে রাখেন তাহলে আপনি আপনার কম্পিউটারটিকে একটু ফাস্ট করে নিতে পারবেন। তো আমি যেগুলো দেখাচ্ছি তার মধ্যে প্রথম অপশানটি হলো, দেখুন, আপনি আপনার সার্চ বারে টাইপ করবেন রান, RUN, রান। রান টাইপ করার সাথে সাথে একদম উপরে দেখবেন রান অ্যাপসটি আপনার শো করবে। আমারটা যেমন দেখাচ্ছে ঠিক এমনি শো করবে। এই রান অ্যাপসটি আপনি খুলে নেবেন। এখান থেকে সার্চ ছাড়াও আপনি শর্টকাটেও রানটি আনতে পারবেন। উইন্ডোজ কি সাথে আর প্রেস করলে রান চলে আসবে। দেখুন চলে এসছে আমার স্ক্রিনে। তো এই রানে আপনি টাইপ করবেন MS config, MSCONFIG config, এটা একসাথে লিখবেন, লিখে ওকে করে দেবেন। তো আপনি যে মেনু বারটি দেখতে পাবেন এখানে ওকে করার সাথে সাথে দেখুন আমার কম্পিউটার দেখিয়ে দিয়েছে। এই মেনু বারের উপরে দেখুন জেনারেল, বুট, সার্ভিস, স্টার্ট আপ, টুলস যে অপশানগুলো আছে, এখান থেকে বুট অপশানটি চুজ করবেন। তো বুট অপশানটি চুজ করার সাথে সাথে এখানে আপনার নিচে দেখুন অ্যাডভান্স অপশান বলে একটা অপশান আছে। এই অ্যাডভান্স অপশানে টাইপ করা, সিলেক্ট করার সাথে সাথে এখানে নাম্বার অফ প্রসেসর দেখাচ্ছে। এখানে সবথেকে হায়েস্ট যে প্রসেসর নাম্বারটি থাকবে সেটি সিলেক্ট করে ওকে করে দেবেন। এটাতে আমার যেহেতু আগে করা আছে সেই জন্য 4 নম্বর হায়েস্ট প্রসেসরটি ওকে করা আছে। তো এটুকু করে একবার ওকে করে অ্যাপ্লাই করে রিস্টার্ট করে নেবেন আপনার সিস্টেমটাকে, দেখবেন অনেকটি আপনার কম্পিউটার আগের থেকে ফাস্ট হয়ে গেছে। ফ্রেন্ড, আমি এবারে সেকেন্ড অপশানে আসি। সেকেন্ড অপশান, আবার রানে যাবেন। রানে গিয়ে এখানে লিখবেন টেম্প লিখে ওকে করে দেবেন। তো আপনার এখানে আপনার কম্পিউটার যত টেম্পোরারি ফাইল আছে সবগুলো আপনার এখানে শো করবে। তো দেখুন আমার এখানে যেমন শো করছে ঠিক তেমনি আপনাদেরও কম্পিউটারে শো করবে। এই যত টেম্পোরারি ফাইল আছে এগুলো সব আপনি Ctrl+A মেরে সিলেক্ট করে নিয়ে ডিলিট করে দেবেন। আপনার কম্পিউটার কিবোর্ড থেকে ডিলিট অপশানে গিয়ে ডিলিট করবেন, বা রাইট ক্লিক করে ডিলিট করতে পারেন। তো ডিলিট করে দেওয়ার সাথে সাথে সবগুলো ডিলিট হয় না, কিছু হয়তো থেকে যাবে, সেগুলো অসুবিধা নেই, ক্যান্সেল করে দেবেন। তো এইটা করার পরে আপনি আবার রানে যাবেন। এবারে করবেন কি, আপনি রানে গিয়ে %TEMP, দেখুন আমি যেভাবে টাইপ করছি এইভাবে টাইপ করবেন %TEMP, আবার চিহ্ন দেবেন, দিয়ে ওকে করবেন। আবার কিছু দেখবেন আপনার টেম্পোরারি ফাইল দেখাবে, এগুলোকেও আপনি ডিলিট করে দেবেন সেমভাবে। তো ডিলিট করে দেওয়ার পরে এটাতেও কিছু অপশান ডিলিট হবে না, সেগুলো অসুবিধা নেই, ডিলিট করতে হবে না। তো এটা গেল আমার দ্বিতীয় প্রসেস। এর পরের অপশানে আমি চলে যাচ্ছি, এর পরেরটাও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সেটাও করতে হয়। তো এরপরে আবার আপনি রানে চলে আসবেন। রানে এসে এখানে আপনি লিখবেন প্রিফেস, PREFETCH, প্রিফেজ লেখার পরে দেখবেন আপনার এখানে যত কম্পিউটারে প্রিফেস ফাইল আছে সেগুলো দেখাবে, শো করবে। এগুলোকে আপনি সেমভাবে আপনি সিলেক্ট অল করে ডিলিট করে দেবেন। তো এটাও ডিলিট করে দেওয়ার পরে কিছু ডিলিট হয় না, ওটা অসুবিধা নেই, ক্যান্সেল করে দেবেন। এরপরে আবার রানে চলে আসবেন। ফোর্থ অপশান লিখবেন রিসেন্ট, RECENT, রিসেন্ট লিখে ওকে করবেন। তো আপনার
কম্পিউটার রিসেন্ট যে সমস্ত ফোল্ডারগুলো বা যে সমস্ত ফাইলগুলো আপনি খুলেছেন সেগুলো শো করবে। এগুলোকে আপনি ডিলিট করে দেবেন। এগুলো আপনার প্রসেসরে ব্যাকে থেকে থাকে, সেই জন্য ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনি একবার রিস্টার্ট মেরে নেবেন আপনার সেটটাকে, তো দেখবেন আগের থেকে অনেক ফাস্ট আপনার কম্পিউটার বা ল্যাপটপটি চলছে। ও আর একটা জিনিস, আপনার রিসাইকেল বিনে যেগুলো থাকবে সেগুলো একবার ডিলিট করে নেবেন। তো এইভাবে আপনি আপনার কম্পিউটারকে ফাস্ট করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।